প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওটিতে দেখতেছি যে একটি মেয়ে কান্না করতে করতে নিজের কাপড় খুলে সবাইকে দেখাচ্ছে। হ্যাঁ, এই ভিডিওটি দেখে বা এই ভিডিওটি তৈরি করেছে এই মেয়েটি অবশ্য ধর্ষকদের জন্য বা ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, অথবা মেয়েদের যে অবেলা যে একটা মন অথবা ওদের যে করার কিছু থাকে না, সেই ব্যাপারটা হয়তো এই মেয়েটি সকলের সামনে তুলে ধরছে। কিন্তু এইটা কি কোনো ওয়ে নাকি? আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখুন যে একটা মেয়ে ভিডিওতে এসে বা লাইভে এসে অথবা ফেসবুকে নিজে ফেসবুক অথবা ইউটিউবে নিজে শেয়ার করলো যে নিজের কাপড় খুলে যে ধর্ষণের যে ওদের যে মানে কী করুণ অবস্থা হয় সেটা যদি ওরা শেয়ার করে এইভাবে, তাহলে আমাদের দেশে কি ধর্ষণ খুবই কমবে? আমরা কিন্তু ইতিমধ্যে দেখতেছি যে আমাদের দেশের ধর্ষণের ব্যাপারটা অনেক বেড়ে যাচ্ছে, প্রচুর বেড়ে যাচ্ছে। প্রায় আমরা এটা সার্ভে করলে দেখব যে প্রচুর প্রচুর জায়গায় ধর্ষণ হচ্ছে। মেয়েরা, ওরা অবলা প্রাণী এবং ওরা কিন্তু মানে তেমনভাবে প্রতিবাদ করতে পারে না যেমনটা আমরা ছেলেরা প্রতিবাদ করতে পারি। তো সেই হিসাবে আমাদের প্রতিবাদমূলক ভিডিও যদি এরকম হয়, তাহলে কিন্তু ধর্ষণের মন আরও আনন্দ পাবে, অর্থাৎ ওরা আগ্রহ পাবে এই ব্যাপারটা নিয়ে। তো এই সকল ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করা থেকে বিরত থাকাই বেটার। কারণ সোশ্যাল মিডিয়াতে এখন ছোট বাচ্চা থেকে শুরু করে, যেমন ক্লাস 7-8-এর বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়সের অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন অ্যাক্টিভ। তো এই ভিডিওটি আপলোড করার আগে এই মেয়েটির অবশ্যই চিন্তা করা উচিত ছিল যে সে যে এই ভিডিওটি আপলোড করতেছে তার দেহ দেখাচ্ছে সবাইকে, সবার সামনে তুলে ধরছে, এটা কি আদৌ কোনো ন্যায় পন্থা কিনা। তার তো শাস্তি হবেই, এবং যারা ধর্ষক তারা কিন্তু এই ভিডিও দেখে উল্টা আনন্দ পাবে। ওদের প্রতি যে মায়া বা ওদের প্রতি যে সচেতনতা বা সামাজিক যে সচেতনতা সৃষ্টি হওয়ার কথা, সেটা তো হবে না, বরং ওদের আরও ভিতরে ধর্ষণের প্রতি আগ্রহ জমে যাবে। এক্ষেত্রে আমি সকল ধরনের কন্টেন্ট ক্রিয়েটর অথবা যারা ভিডিও মেক করে ভিউ পাওয়ার আশায় এইসব ভিডিও ছাড়তেছেন, তাদেরকে আমি একটা ব্যাপারে সচেতন করে দিই যে নিজের দেহ দেখায়া কোনোভাবে ভিউ নেওয়ার দরকার নেই। অবশ্য এইগুলো যদি প্রতিবাদীমূলক ভিডিও হয়, তাহলে এটা থেকে বিরত থাকাই বেটার। আরও অনেক ব্যাপার আছে, অনেক কথা আছে যেগুলো, বা অনেক ধরনের ভিডিও আছে, আমরা সেটা দেখিয়ে কিন্তু প্রতিবাদ করতে পারবো। এবং প্রতিবাদ বেশিরভাগই ধর্ষকদের প্রতিবাদ করতে হবে একদম সরাসরি শহরে জমিনে। যদি ওদের প্রতিবাদ করা যায় কোনোভাবে, তাহলে ওরাও এই ধর্ষণ জিনিসটা থেকে ভয় পাবে এবং সেখান থেকে বিরত থাকার চেষ্টা করবে। এ থেকে আইনি ব্যবস্থা নিতে হবে। আশা করি আমার ভিডিওটি থেকে খুব ভালো কিছুই আপনারা বুঝতে পারছেন। আর এই সকল ভিডিও বানানো থেকে অবশ্যই বিরত থাকবেন। এবং মা বোনদের প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা একটু সচেতন থাকবেন এবং যখনই এমন কোনো ধর্ষণের শিকার বা পরিস্থিতি, এমন কোনো সিচুয়েশনের শিকার হবেন, সাথে সাথে প্রতিবাদ করবেন।